28শে আগস্ট একটা 18 বছরের বাচ্চা নিজের মাকে ফোন করে। ছেলেটা ভয়ের কণ্ঠে বলে যে কিছু ছেলেরা ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং কিডন্যাপ করার পর ওকে অনেক মারাও হয়। ওর মা কিছু বুঝে ওঠার আগে ফোনটা কেটে যায়। তারপর কিছুক্ষণ পরে সেম নাম্বার থেকে আবার একটা কল আসে, কিন্তু এবার আর ওনার ছেলে কথা বলতেছিল না। ফোনে যা বলা হয় সেটা শুনে ওনার মায়ের পায়ের তলে থেকে মাটি খসে যায়। সো আজকে আমি তোমাদেরকে শিবলি সাদিক হৃদয় ট্র্যাজিক স্টোরি সম্পর্কে বলবো। লেটস স্টার্ট। শিবলি সাদিক হৃদয় যে চিটাগাংয়ের একজন বাসিন্দা ছিল। ও অত বড় লোকের ছেলে ছিল না, কিন্তু অনেক অ্যাম্বিশিয়াস একটা ছেলে ছিল। তার বাবা মোহাম্মদ শিকদার একজন ট্রাক ড্রাইভার ছিল এবং তার মা নাহিদা আক্তার একজন হাউস ওয়াইফ ছিল। হৃদয় ওদের একমাত্র সন্তান ছিল। হৃদয় অনেক কম এজ থেকে কাজ করত। সে নিজের ফ্যামিলি আর কলেজের ফিস জমা করার জন্য কাজ করত। তো কয়দিন আগে নতুন একটা কাজে ঢোকে মুরগির ফার্মের মুরগি দেখাশোনা করার কাজে আর কি। ও নিজের কাজ অনেক ভালো ছিল, এত ভালো ছিল যে কিছুদিন কাজ করার পর ওকে ওখানকার ম্যানেজার বানাই দেওয়া হয়। ওর নিজের কাজও অনেক মনোযোগ দিয়ে করতো, আর ওই কাজ থেকে ওর ভালোই টাকা আসতেছিল। ও নিজের পড়াশোনার পাশাপাশি ফ্যামিলির জন্য টাকা জমা করতে পারতেছিল। ছোট বয়সে ভালো ইনকাম করার পরও কোনোদিনও টাকার অপব্যবহার করতো না। ওর ফ্যামিলি, ফ্রেন্ডস, প্রতিবেশীদের মতে ও অনেক লক্ষ্মী একটা ছেলে ছিল। কারোর সাথে কোনো সমস্যা ছিল না ওর। মুরগির ফার্মে কাজ করার সময় ও কিছু বন্ধু বানায় ওখানে। ওরা ওর বন্ধু হলে ওর থেকে যে বড় ছিল 5-6 বছরের। ওর থেকে বড় হওয়া সত্ত্বেও ওরা হৃদয়ের নিচের পোস্টে কাজ করতো, কারণ হৃদয় শিক্ষিত ছিল। হৃদয় সবসময় নিজের কাজ সৎভাবে করতো এবং মেকশিওর করতো যে ওর ফ্রেন্ডরাও যাতে নিজেদের কাজ ভালোভাবে করে। তো এত সৎভাবে কাজ করার জন্য মাঝে মাঝে ওদের ভিতর ছোটোখাটো ঝগড়া হতো, কিন্তু সাথে সাথে ঠিক হয়ে যাইতো। এভাবেই ওর জীবন চলতেছিল। এমনই একদিন সকালেও কাজের জন্য নিজের বাসা থেকে রওনা দেয়। ওখানে যেও কাজ টাজ করে, কিন্তু এবার সে আর রাতে বাড়ি ফিরে আসে না। ওর ফ্যামিলি মেম্বার অপেক্ষা করে ওর জন্য। এমন হয় মাঝে মাঝেও দেরি করে বাসায় আসে কাজের জন্য। তো তারা অপেক্ষা করতে থাকে। যত টাইম যাচ্ছিল আস্তে আস্তে ওর ফ্যামিলি মেম্বারদের টেনশন বাড়তে থাকে। এমনই রাতটা কেটে যায়, সকাল হয়ে যায়। কিন্তু সকালেও যখন তাদের ছেলে আসে না, তখন তারা ওকে কল করে, কিন্তু হৃদয় কল ধরে না। তারা ফার্ম ওনারকেও কল দেয়, কিন্তু সেও কল ধরে না। তারা আশেপাশে খোঁজ নিয়ে দেখে যে কেউ তার ছেলেকে দেখছে নাকি, কিন্তু সবাই না বলে। সবকিছুর জন্য ওর মার কাছে মনে হয় যে কিছু অলক্ষণীয় হবে ওনাদের সাথে। তাই তারা সবকিছু ফার্মে চেক করতে যাচ্ছিল। ফার্মে চেক করতে যাওয়ার সময় তখনই একটা কল আসে। এই কলটা হৃদয় করেছিল। হৃদয় বলে যে কিছু লোক ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং 12 ঘন্টা ধরে একটা গাড়িতে ছিল। ওরা ওকে অনেক মারধরও করে, আর এখন সে একটা কোনায় লুকায় আছে। ওর মা কিছু বুঝে ওঠার আগে কলটা কেটে যায়। এটা শুনে ওর মা ভয় পেয়ে যায় এবং ওর ছেলের নাম্বারে কল করতে থাকে, কিন্তু কেউ কল ধরে না। কিছুক্ষণ পর ওই নাম্বার থেকে একটা কল আসে। কলের ওই পাশ থেকে একটা ছেলে বলে যে তোমাদের ছেলে আমাদের কাছে আছে, আর নিজের ছেলের সাথে খারাপ কিছু হতে না দেখতে চাইলে এই নাম্বারে আর কল করবা না, আর পুলিশকে বলার তো ভুলেও চেষ্টা করবা না। নিজের ছেলেকে ফেরত চাইলে 15 লাখ টাকা জোগাড় করে রাখবা। দেন কল কাট হয়ে যায়। শুরুতেই বলছিলাম ওর ফ্যামিলি অনেক গরিব। 15 লাখ টাকা তো দূরের কথা, 1 লাখ টাকা দেওয়ারও যোগ্যতা ছিল না তাদের। স্টিল যেহেতু ওদের ছেলের ব্যাপার, তাই ওরা 3 দিন ধরে টাকা জমা করতে থাকে। ওরা যার কাছে পারে তার কাছ থেকে টাকা ধার চায়, রিলেটিভ, প্রতিবেশী, এক্সেট্রা, কিন্তু স্টিল তারা 5 লাখ টাকাও জমা করতে পারে না। 31 তারিখে আবার কিডন্যাপারদের ফোন আসে, কিন্তু হৃদয়ের ফ্যামিলি মেম্বাররা বলে দেয় যে ওরা 15 লাখ টাকা জমা করতে পারে নাই। কিন্তু কোনো কারণে কিডন্যাপাররা আগে থেকেই জানতো যে ওরা এই অ্যামাউন্ট জীবনেও জোগাড় করতে পারবে না। তাই ওরা বলে যে আচ্ছা তোমরা 2 লাখ টাকা জোগাড় করো। স্টিল ওর ফ্যামিলি মেম্বাররা বলে যে এটা ওদের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট। তখন কিডন্যাপাররা রেগে যেয়ে বলে তাহলে নিজের ছেলেকে ভুলে যাও। ওর ফ্যামিলি মেম্বাররা বলে যে আচ্ছা আচ্ছা দেখতেছি। ওর ফ্যামিলি মেম্বাররা রাজি হয়ে যায়, আর ওদের কাছে 4 দিনের টাইম চাই। ওনাদের পক্ষে আর টাকা জমা করা পসিবল হচ্ছিল না। স্টিল যত টাকা জমা হয়েছিল সেগুলো রেখে ওরা দোকানদারদের কাছে টাকা চাইতে থাকে। ওরা লিটারালি ভিক্ষা করতেছিল টাকা জমা করার জন্য। এমন করে ফাইনালি ওদের টাকা জমা হয়ে যায়। তারপর ওরা শুধু কিডন্যাপারদের কলের অপেক্ষা করতেছিল। সেপ্টেম্বরের 4 তারিখ দুপুরের দিকে ওদের কল আসে। ওরা একটা জায়গায় যেতে বলে টাকা নিয়ে, আর পুলিশকে ভুলেও কিছু বলতে নিষেধ করে। ওনারা নিজেদের ছেলের লাইফ রিস্কে ফেলতে চায় না, তাই ওরা কিছু না বলে সরাসরি ওদের বড় জায়গায় টাকা নিয়ে চলে যায়। ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর 2টা লোক আসে যারা মুখে মাস্ক পরেছিল। ওরা টাকাটা নিয়ে চলে যায়, আর যাওয়ার সময় বলে যে উনি হৃদয়কে বাসায় যেয়ে পেয়ে যাবে। উনি হ্যাপিলি বাসায় চলে যায় যে আজকে ওনার ছেলেকে দেখতে পাবে, কিন্তু বাসায় যেয়ে দেখে যে হৃদয় এখনো আসে নাই। আর টাকাটা দিতে ওর বাবা গেছিল। তাই উনি নাহিদা, হৃদয়ের মা, যে ওনাকে জিজ্ঞেস করে যে হৃদয় কই। হৃদয়ের মা বলে যে তুমি না ওরে আনতে গেছিলা। ওর বাবা সবকিছু খুলে বলে ওখানে যা যা হয়। এসব শুনে হৃদয়ের মা কাঁদতেছিল। স্টিল ওরা সন্ধ্যা পর্যন্ত দরজার কাছে অপেক্ষা করতে থাকে ওদের ছেলের জন্য।
ওরা একে অপরকে সান্ত্বনা দিতে থাকে যে ওরা কিডন্যাপারদের ডিমান্ড পূরণ করে দিচ্ছে, ওদের ছেলে বাসায় চলে আসবে অনেক তাড়াতাড়ি। এমন করতে করতে রাত হয়ে যায়, স্টিল হৃদয় আসে না। টাকা দেওয়ায় 3 দিন হয়ে গেছে, স্টিল ওনাদের ছেলে আসে না। তাই কিডন্যাপারদের নিষেধ করা সত্ত্বেও ওরা আবার কিডন্যাপারদের কল দিতে থাকে, কিন্তু ওই দিক থেকে কল কেউ ধরে না। 7 সেপ্টেম্বর সন্ধ্যায় দুইজনায় হার মেনে লোকাল পুলিশের কাছে যায়, আর ওনাদের সাথে এই 10 দিনে যা যা ঘটেছিল সব খুলে বলে। পুলিশরা প্রথমে রাগ করলেও পরে ওনাদের সিচুয়েশন বুঝতে পারে। তারা সব জায়গায় খোঁজ নেয়, ফ্রেন্ডস, প্রতিবেশী, ওর পরিচিত সবাইকে, কিন্তু সবাই বলে যে ও কোনোদিনও কারোর সাথে ঝগড়া করতো না, কারোর সাথে খারাপ কিছু করতো না, এমনকি গালি পর্যন্ত দিত না। এসব ইনভেস্টিগেশন চলার সময় হৃদয়ের মার মনে আসে যে 2 মাস আগে ফার্মে জব করার সময় ওর কিছু ছেলেদের সাথে ঝগড়া হয়েছিল। পরে সব ঠিক হয়ে যায়, তাই এটা নিয়ে এত ভাবে না ওনারা। এই কথা শোনার সাথে সাথেই পুলিশ ফার্মে যায়, ওর যেই 6 জনের সাথে ঝগড়া হয়েছিল ওদেরকে ধরে এবং ওদের ইনভেস্টিগেট করা শুরু করে। প্রথমে ওরা নিজেদেরকে নির্দোষ বললেও পুলিশ প্রেশার দেওয়ায় ওদের ভিতর 4 জন অ্যাকিউজড, উমং চিং মারমা, সুই চিং মুং মারমা, আংথমাং মামা অ্যান্ড উকাথামাই মামা সামনে আসে। ওদেরকে কিডন্যাপিং এর জন্য অ্যারেস্ট করা হয়, কিন্তু এখনো 2 জনকে খুঁজে পাওয়া যায় না। অ্যারেস্টের পর পুলিশ ওদের কাছে হৃদয়ের লোকেশন সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রথমে ওরা মুখ না খুললেও টর্চার করার পর আর জেলে কিছুদিন রাখার পর ওদের ভিতর থেকে একজন মুখ খুলে। ওরা সব বলতে শুরু করে যে 28শে আগস্ট হৃদয় বাড়ি যাওয়ার সময় ওরা ওকে কিডন্যাপ করে। বেসিক্যালি ওদের প্ল্যান ছিল রিভেঞ্জ নেওয়ার জন্য। ওরা কিডন্যাপ করবে এবং ওকে কয়েকদিন ধরে মারবে আর ফ্যামিলির কাছ থেকে কিছু টাকা নিয়ে ওকে ছেড়ে দেবে। সব কিছু প্ল্যান মতোই চলতেছিল, কিন্তু এর ভেতরে হৃদয় 2 জনের চেহারা দেখে ফেলছিল। ওরা মনে করে যে হৃদয় সবকিছু জেনে গেছে, তাই ওরা যদি ওকে ছেড়ে দেয় ও সবকিছু গিয়ে পুলিশকে বলে দেবে, হুইচ ইজ প্রবলেম ফর দেম। ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য টেবিলের পর থাকা চাকু দিয়ে হৃদয়কে অনেকবার আঘাত করে। পরে পুলিশ ওদেরকে হৃদয়ের বডি সম্পর্কে জিজ্ঞাসা করলে ওরা বলে যে ওরা ওকে কেটে একটা পাহাড়ের নিচে ফেলে আসছে। পুলিশ ওদেরকে নিয়ে ওই পাহাড়ে যায় এবং ওদের কথা মতোই ওখানে কিছু টুকরা পাওয়া যায় এবং নিচে একটা বডি পড়েছিল, যেটার ফেস পুরোপুরি ডিস্টোর্টেড হয়ে গিয়েছিল। পরে ফ্যামিলি মেম্বাররা হৃদয়ের জিনিস এবং জামা কাপড় দেখে ওকে আইডেন্টিফাই করে যে এটা ওনাদেরই ছেলে। ওদেরকে অ্যারেস্ট করা হয় মার্ডারের জন্য। স্টেটমেন্টে 26 বছরের উমং চ্যাং মারমা বলে যে হৃদয়ের সাথে ওর অনেক ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু ওই ঝগড়ার পর ও ভেবে নেয় যে ও বদলা নেবে। এমনকি মারার পর হৃদয়ের মাংস কাটে এবং খায়, আর পরে বাকি বডিটুকু পাহাড়ের থেকে ফেলে দেয়। 11 সেপ্টেম্বর সন্ধ্যায় যখন ওদেরকে নিয়ে যাওয়া হয় তখন পাবলিক ওদেরকে র্যাবের থেকে ছাড়ায় উমং চ্যাং এবং বাকিদের মারতে শুরু করে। কোর্ট ওদেরকে পানিশমেন্ট দেওয়ার আগে মারতে মারতে উমং চ্যাংকে মেরে ফেলা হয়। উমং চিং মারমা নামে কিলিং মিশনের এক সদস্যকে এর ভিতর পুলিশ টিয়ারশেল মারে এবং লাঠিচার্জ করে বাকি 5 জনকে বাঁচায় নিজেদের কাস্টাডিতে নেয়। পরে ওদেরকে জেলে রাখা হয় এবং কোর্টের অর্ডারের জন্য অপেক্ষা করা হয়। নিঃসন্দেহে হৃদয় অনেক ভালো একটা ছেলে ছিল, কিন্তু স্টিল ভালোদের সাথে সবসময় পৃথিবীতে ভালো হয় না। এই ঘটনাটার পর হৃদয়ের মা বাবা ভেঙে পড়ে এবং এই ঘটনাটা 2023 সালের। আশা করি যে এখন ওনারা ভালো আছেন। তো এই ছিল আজকের কেস স্টাডি। আশা করি যে আপনারা এই ভিডিও থেকে অ্যাওয়্যার হবেন এবং সাবধান থাকবেন। অ্যান্ড এগেন আল্লাহ হৃদয়কে জান্নাতবাসী করুক। বাই।